তৃণমূলের গোষ্ঠীকন্দল থামার কোনো মাত্র লক্ষণ নেই বীরভূমে। এবার বিবাদ রাস্তা নিয়ে। সিউড়িতে দলের ব্লক সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলেরই একাংশ। যদিও অভিযুক্ত শাসক নেতার দাবি, যারা নাকি বিক্ষোভ দেখাচ্ছেন তারা কেউই দলের সঙ্গে যুক্ত নন। খারাপ মেটেরিয়াল দিয়ে রাস্তা তৈরি করে নিজে প্রচুর টাকা প্রফিট করছে। দেখুন বিলাসবহুল বাড়ি, দলের প্রভাব খাটিয়ে জলের ট্যাঙ্কিকে ব্যবহার করছে নিজেই। রাস্তা নিয়ে দুর্নীতির অভিযোগ, আর তাতেই সামনে চলে এলো তৃণমূলের দ্বন্দ্ব। ব্লক সভাপতিকে দুর্নীতিগ্রস্ত নেতা বলছেন দলেরই নিচুতলার কর্মীরা। মাস দুয়েক আগে এই পাকা রাস্তা তৈরি করেছিল বীরভূম জেলা পরিষদ। সাঁইথিয়া পিডব্লিউডি মেন রোড থেকে পুরন্দরপুর পাঠানপাড়া পর্যন্ত রাস্তা তৈরিতে খরচ হয় প্রায় 35 লাখ টাকা। সদ্য তৈরি এই রাস্তার কয়েক জায়গা ভেঙে যেতেই শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে কাজের গুণমান নিয়ে। এরপর রাস্তায় নেমে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূলে। বিক্ষুব্ধদের দাবি, নিজের পকেট ভরানোর জন্যই আত্মীয়কে দিয়ে সরকারি কাজ করিয়েছেন সিউড়ির ব্লক সভাপতি। বিভিন্ন দিক দিয়ে ও ইনকাম করে। কলকাতায় ফ্ল্যাট, বোলপুরে ফ্ল্যাট, দুর্গাপুর, বিভিন্ন জায়গায়। এইখানে এখন এই পাশের মাঠে এক চকে 10 বিঘা জমি কিনেছে। তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূলের অপমান করার জন্য এবং অসম্মানিত করার জন্য এই ছেলেটি কাজটি করছে এবং করে না। এদিকে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার দাবি, জলের পাইপলাইন বসাতেই বিগড়েছে রাস্তা। পিএইচই কাজ তো হচ্ছে এখন গ্রামগঞ্জে সব জায়গাতে জলের পাইপ লাইন হচ্ছে, সেই জন্য জেসিবি দিয়ে কাটতে গিয়ে ভেঙে দিল। তবে যুক্তি যাই দেওয়া হোক না কেন, শাসকের কোন্দল রাস্তায় নেমে আসতেই একে হাতিয়ার করেছে বিজেপি। ঢালাইয়ের কাজও করেছে ভাগ্নে, আর মামা খেয়েছে কমিশন। স্বাভাবিকভাবে যারা পায়নি তারা চিৎকার করছে। রাস্তা তো উপলক্ষ্য মাত্র, আদতে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদমান লড়াই ফের একবার প্রকাশ্যে এলো সিউড়ি 2 নম্বর ব্লকে। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। মাথার ওপর ছাদ তুলতে গেলে দিতে হবে টাকা, আর দাবি মতো তোলা দিতে না পারায় পঞ্চায়েত সদস্যকে মাঝপথেই বন্ধ হয়ে গেল কাজ, এমনই অভিযোগ এক উপভোক্তার। আর এই অভিযোগকে কেন্দ্র করে রাজনীতির পারদ চড়ছে পূর্ব বর্ধমানের আউশ গ্রামে। দিল্লি মাঝি সভাপতি উনি বললেন যে 3000 টাকা দিলে তখন ফটো হবে, নাহলে ফটো হবে না। 10 পয়সা দুবার ক্ষমতা আমার নাই। তারপরে বললেন যে তাহলে আমরা পালিয়ে চললাম, তো যা করা থেকে বিটাকে জানা গা, যা করবি কর। নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা। তবে সরকারি প্রকল্পে বাড়ি তৈরি হতেই আশায় বুক বাঁধছিল পরিবার। এবার বর্ষায় অন্তত ঝড় জলে আর কষ্ট পেতে হবে না। কবে স্বস্তি মিলবে শুরু হয়েছিল তারই দিন গোনা, কিন্তু আচমকাই যেন মাথায় বাজ পড়লো। সরকারি বাড়িতে পঞ্চায়েত থেকে তুলতে এসেছিল, ছবি করতে এসেছিল, এসে বললো যে টাকা দিতে হবে, টাকা দাও, 3000 টাকা না দিলে ছবি তুলতে দেবো না। নিয়ে চলে গেল লোকটাকে। পূর্ব বর্ধমানের আউশ গ্রামের ডাঙ্গাল গ্রামে বাড়ি পাল পরিবারের। আবাস যোজনায় প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে বাড়ি তৈরি শুরু করেন উপভোক্তা। এজন্য বন্ধক রাখতে হয় 3 কাঠা জমি। প্রথম দফা কাজের পর দ্বিতীয় কিস্তির টাকার জন্য আবেদন করে ওই পরিবার। এরপরেই সমস্যা। অভিযোগ, 3000 টাকা দাবি করেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য বিল্লু মাঝি। কাটমানি না পেয়ে নির্মীয়মান বাড়ির ছবি তুলতে দেননি তিনি। ও যে কোন ভিত্তিতে কথা বলেছে জানি না, হ্যাঁ, হয়তো এগেন্স্ট পার্টির হয়ে হয়তো কথা বলতে চাইছে। ওনার জামাই যে আছে বিজেপি বড় লিডার আমাদের এখানে শিববাটি বাড়ি, হয়তো উনি হয়তো ওকে মদত দিচ্ছে। আমার কাছে এরকম ধরনের কোনো খবর নেই, আমি এই বিষয়ে নিয়ে জানিও না। এই অভিযোগ ভিত্তিহীন। তদন্তের নির্দেশ তো নয়, উল্টে অভিযুক্তকেই সার্টিফিকেট দিচ্ছেন প্রধান, যা শুনে তৃণমূলকে কটাক্ষ করেছেন বিজেপি। এটা প্রমাণ হয়ে গেল পুরো কাটমানিতে ভরে গেছে। সততার বার্তা শুধুই কি লোক দেখানো? শাসককে ভোট না দিলে কি কোনো কাজ হবে না? পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।
সন্দেশখালীতে শাহজাহান অনুগামীর দাদাগিরির অভিযোগ, জল প্রকল্পের কাজে বাধা, কারণটা সেই কাটমানি, থানায় অভিযোগ দায়ের। যবে থেকে আমি কাজ পাই, যখনই আমি আধিকারিকদের সাথে, আমি এনএসএস সাথে যোগাযোগ করি এবং ওখানকার যিনি আধিকারিকরা আছেন তাদের সাথে কথা বলি, আমাকে প্রথমে বলা হয় অঞ্চল সভাপতির সঙ্গে যোগাযোগ করতে। আমি একাধিকবার অঞ্চল সভাপতির সাথে দেখা করেছি, বার করার দেওয়ার কোনো রকম কোনো সদিচ্ছা ছিল না। নিয়ম মেনে আবেদন করে কাজের বরাত পেও মুশকিল, প্রকল্পের কাজ করতে পদে পদে বাধা, মোটা টাকা কাটমানি দাবি থেকে যন্ত্রাংশ চুরির অভিযোগ, অসহায় অবস্থা ঠিকাদারের। পঞ্চায়েতের যাদের মনোনীত যারা লোকজন হবে তাদের ওদের মনোনীত হতে হবে। শাসক দলের লোকেরা নিশ্চয়ই, অবশ্যই, এবং এরা এতটাই প্রভাবশালী। এবং এতদিন আমি কমপ্লেন করলাম, কমপ্লেন করার পর কোনো রকম কোনো তাপ নেই। সন্দেশখালীর খুলনা এলাকায় সৌরশক্তিতে চালিত পানীয় জল প্রকল্পের কাজের বরাত পেয়েছিলেন ঠিকাদার পার্থ ঘোষ। তার দাবি, কাজ শুরুর পর থেকেই নানাভাবে চাপ দিতে থাকে তৃণমূল নেতারা। তিনি বাইরে ঠিকাদার বলেই জুলুমবাজি চলছে। আরো অভিযোগ, শেখ শাহজাহানের অনুগামী তৃণমূলের অঞ্চল সভাপতি ও তার দাদাগিরি চালাচ্ছেন। গ্রামের লোকেরা বলছে আমরা জল পাচ্ছি না, কাজটা কমপ্লিটই করেনি, উনি বলছেন যে আমার পেমেন্ট দিতে হবে। তৃণমূল কংগ্রেসের আমলে কাটমানি ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আর এই কাটমানি কেবল স্থানীয় তৃণমূল নেতারা নিয়ে ক্ষান্ত থাকেন তাই নয়, এই কাটমানি টালির চাল অবধি পৌঁছায়। এদিকে শাসকের বিরুদ্ধে জুলুমবাজির অভিযোগ তুলে সন্দেশখালী থানার দ্বারস্থ হয়েছেন ঠিকাদার পার্থ ঘোষ। আদৌ কি ওই ঠিকাদার সংস্থা ওই এলাকায় কাজ করতে পারবেন, না তাকে ওই অর্ধসমাপ্ত কাজ তাকে ফেলে তাকে চলে আসতে হবে, সেই দিকে তাকিয়ে রয়েছে ঠিকাদার সংস্থার মালিক। সন্দেশখালী থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। ধার করে টাকা মেটাতে পারছেন না, সমস্যার সমাধান মুহূর্তের মধ্যে। শরীরের কিডনি বেচলেই আর কোনো চিন্তা নেই, যে দেনা করেছেন সেই দেনাও শোধ হবে, ঘরে আরো বাড়তি টাকা থাকবে। এইভাবেই গরিবদের সর্বনাশ করছে কিডনি পাচারকারীরা। অশোকনগর থেকে পাকড়াও এক অভিযুক্ত। হ্যাঁ সিদ্ধান্ত নিয়েছি, কিডনি বেচেছি 5.5 লাখ টাকা। ভয়ানক ও মানবিক হার হিম করা ঘটনা উত্তর 24 পরগনার অশোকনগরের হতদরিদ্র এই যুবক যা বলছে তা শুনলে গায়ে কাঁটা দেবে যে কোনো মানুষের। অভাব অনটন নিত্য সঙ্গী, সংসার চালাতে বিকাশ ঘোষ নামে এক সুদখোরের থেকে চড়া সুদে 60,000 টাকা ধার করেছিলেন যুবক। সেই ধারই হলো গলার কাঁটা। সুদ বাবদ প্রায় 1,30,000 টাকা দিলেও বাকি ছিল আসল মেটানো। ওই যুবকের দাবি, তখনই সুদখোর মহাজন কিডনি বিক্রির চাপ দেয়। বাধ্য হয়ে স্ত্রীর একটি কিডনি বিক্রি করেন অশোকনগরের যুবক। টাকা শোধ করতে গিয়ে কিডনি বিক্রি করতে হবে। হ্যাঁ স্যার, ওনার চাপে পড়ে আজকে আমার এই অবস্থা। কি চাইছেন, কি শাস্তি চাইছেন? স্যার আমি চাইছি স্যার, আমার মতন অনেক ফ্যামিলির এরকম 12টা বাজে, আমি চাই না আমার মতন এরকম কারোর হোক। এই অশোকনগর নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদের এই যে জাল কিডনি পাচার চক্র, এই পাচার চক্র জাল ছড়িয়ে রয়েছে। তারা টার্গেট করা হয় যারা দিন আনা দিন খাওয়া মানুষ রয়েছেন, যাদের অনেকটা টাকার প্রয়োজন হয় সংসার চালাতে গিয়ে। এ তো গরিব মানুষকে অ্যাকচুয়ালি মেরে ফেলা। এরা তো জীবন নিয়েই খেলছে, তো এদের কাছে তো জীবনটা বড় ব্যাপার না, এদের কাছে টাকাটাই বড়। তো অভিযোগ, কিডনি বিক্রি করিয়ে দিয়ে যুবকের থেকে আরো বেশি টাকা হাতানোর ছিল পাওনাদার বিকাশ ঘোষের। যুবকের অভিযোগের ভিত্তিতে সুদখোরকে গ্রেফতার করেছে পুলিশ। এই ব্যাপারে পুলিশ যে স্টেপ নেবে, পুলিশ আইনাগত জরুরি, পুলিশ যে স্টেপ নেবে সেই স্টেপটিকে আমরা মানবো এবং আমরা কখনো কোনো সময় কিডনি বাজার আসামি ছাড়তে যাব না। তদন্তকারী কর্তা যারা রয়েছেন, পুলিশ যারা রয়েছেন, তারা কি এর শেষ শিখরে পৌঁছতে পারবেন? আদৌ যারা মূল মাথা রয়েছেন সেই মূল মাথা পর্যন্ত কি তারা পৌঁছতে পারবেন? উত্তর 24 পরগনা অশোকনগর থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।